অন্নপূর্ণা ভান্ডারে টাকা দিন মানুষকে, নামটা চেঞ্জ করে দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার। মা লক্ষ্মীর নামটা চেঞ্জ করতে পারবেন না। অন্নপূর্ণা দেবীকেও আমরা যেমন পুজো করি অন্নদাতা হিসেবে, মা লক্ষ্মীকেও আমরা পুজো করি, সরস্বতীকেও পুজো করি। নাম চেঞ্জ করলেই হৃদয় চেঞ্জ হয় না। আগে মানবিক হওয়ার চেষ্টা করুন, তারপরে দানবিক হবেন। দানবিকতার কোনো ক্ষমা নেই। কি করেছেন আপনারা? একটা ছোট্ট দুধের শিশু, তার মা গরিব হতে পারে, গরিব হওয়া কারো অপরাধ নয়, দরিদ্র হয়ে কেউ জন্মায় না। দরিদ্র হয়ে জন্মালেও তাকে অনেক খাটতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। দরিদ্রতার থেকে মানবিকতা অনেক বড়। দরিদ্র মানুষকে ঘৃণা করবেন না। দরিদ্রদের পাশে না দাঁড়িয়ে মা দুধ ফোটাচ্ছে বাচ্চার জন্য, তার থাকার জায়গা নেই, সে অসহায়। অসহায় মানুষের থাকার ব্যবস্থা তো করুন। আমরা তো অনেক নাইট শেল্টার করেছিলাম, অনেক জায়গায় থাকার ব্যবস্থা আছে, বাচ্চাদের পড়ার ব্যবস্থা আছে। দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। আমি বা আমার দলের সহকর্মীরা যদি এই পরিবারটি মনে করেন তার দুধ ফেলে দিয়ে তার আশ্রয় কেড়ে নিয়ে তাকে অসহায় করে দেবেন, আমাদেরই কোনো সহকর্মীর বাড়িতে আমি তাদের থাকা এবং বাচ্চাদের পড়াশুনো শেখার, তাদের খাবার ব্যবস্থা করে দেব, এটুকু করতে পারি। আমাদের সহকর্মীরাও করতে পারে এগিয়ে এসে, সাধারণ মানুষও করে। হকারদের জীবন জীবিকা ফিরিয়ে দিন, নাহলে অল্টারনেটিভ বিকল্প ব্যবস্থা করুন। বুলডোজার দিয়ে যে রাজনীতি শুরু করেছেন জীবন জীবিকার উপরে, ওরা কি না খেয়ে থাকবে? আর আপনারা সব একাই খাবেন? কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। গরিব মানুষের ভাত কাটলে লোকে কিন্তু ক্ষমা করবে না। অটোওয়ালা বলুন, টোটোওয়ালা বলুন, রিক্সাওয়ালা বলুন, ঠেলাওয়ালা বলুন, ট্যাক্সিওয়ালা বলুন, ক্যাব বলুন, মিষ্টির দোকান বলুন, রেস্টুরেন্ট বলুন, হোটেল বলুন, লক্ষ লক্ষ মানুষের জীবিকা অর্জন করে। আর সবাইকে একতরফা নোটিশ দিয়ে বলছেন গেট আউট অ্যান্ড গেট লস্ট। তারা যখন আপনাদের বলবে গেট আউট অ্যান্ড গেট লস্ট, পারবেন তো উত্তরটা দিতে? উত্তর দেওয়ার জন্য তৈরি থাকুন। টোটোদের রুট করে দিন। আমরা তো ওদের লাইসেন্স দিচ্ছিলাম, আমরা তো অলরেডি প্ল্যানিং করে ফেলেছিলাম, আমরা দিতেও শুরু করেছিলাম, টাইমও দিয়ে দিয়েছিলাম যে বছরে এত দেবেন 500 টাকা আপনার রুট পারমিট, আপনার 1 বছরেরটা হয়ে গেল। একবার দিলে 5 বছর দিতে হবে না। সেটা না করে একবারও মনে রেখেছেন আপনাদের নয় প্রাসাদ আছে, আপনাদের অট্টালিকা আছে, আপনাদের জোরদারি আছে, আপনাদের জমিদারি আছে, কিন্তু এদের কিছু নেই। এই টাকাটার উপর সঞ্চয় করেই তার বৃদ্ধা বাবা মার চিকিৎসা চলে, তার স্ত্রীর খাবার দাবার চলে, তার ছেলে মেয়েদের পড়াশোনা চলে। তাই মনে রাখবেন, শিক্ষাটাকে গুরুত্ব দিয়ে আমরা মেধাশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিটস কাম স্কলারশিপ, ঐক্যশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী সাইকেল, তরুণের স্বপ্ন 10,000 টাকার স্মার্টফোন সব কিন্তু করে দিয়েছিলাম। ওবিসিদের জন্য মেধাশ্রী, ঐক্যশ্রী, অনেক স্কিম তো বন্ধ করে দিয়েছেন। কেন বন্ধ করেছেন? আমি তো চেয়েছিলাম যারা ওবিসি তারা উপরে উঠে এসে মানুষ হোক। শিক্ষার মধ্যে দিয়ে মানুষ গড়া ছিল আমাদের উদ্দেশ্য। কারণ স্বামী বিবেকানন্দ বলতেন নৈতিক চরিত্র গঠনই মানুষের সবচেয়ে বড় কাজ, এবং যে মানুষ শিক্ষা পায়, সংস্কৃতি পায়,
আর যাই করুক সে কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে না। হ্যাঁ, দু একটা খারাপ এদিক ওদিক হতে পারে, তাই বলে সমস্ত সমষ্টিকে এটা ভাববেন না। হঠাৎ করে এখন আবার বিএসকে টাকাও বন্ধ।